রাজ্যে সেরা কুড়িটি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। আরজিকর কাণ্ড রাজ্য শুধু নয়, রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়েছে। বিদেশে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে সঙ্গে একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে। আর এবার আরজিকরে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের ভয়ঙ্কর বিপর্যয় সিকিমে। ধসের জেরে গুড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একাংশ। সিকিমের বালুতারে অবস্থিত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বাঁধটি গুড়িয়ে গিয়েছে। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ড এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মাঝের গ্রামে সাংসদ এবং রাজ্য সহ সভাপতি জগন্নাথ সরকারের নেতৃত্বে ধিক্কার মিছিল। আরজিকরে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বারাসতে জেলা শাসক দপ্তরের ঘিরে বিক্ষোভ দেখালো সিআইটিইউ কর্মী সমর্থকরা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদ এবার পথে নামলো আইনজীবীরা। ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে থেকে কালো পতাকা হাতে নিয়ে বিচারের দাবিতে এক প্রতিবাদ মিছিলে সামিল হন বহু আইনজীবী। রাজ্য, দেশ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে ধন্যবাদ জানালেন নির্যাতিতার বাবা মা। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সব সময়ের জন্য ডিপার্টমেন্ট দায়ী। তারা সিবিআইকে সমস্ত তথ্য দিয়েছেন, রাজ্যপালের সঙ্গে ফোনে কথাও বলেছেন। রাজ্যপাল বলেছেন বিচার তারা পাবেন। সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত, এরপর বৃষ্টি মাথায় নিয়ে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিল। ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবিপিএফ সংগঠনের আন্দোলনকারীরা। কংক্রিটের ঢালাই পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলেই বেরিয়ে আসছে ইট। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী। চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য, ছড়িয়েছে গোটা দেশ। প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা, তার মাঝেই নিউ টাউনে তরুণী নার্সকে শ্লীলতাহানির অভিযোগ। আরজিকর কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতেও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিলে আইনজীবীরা। বারুইপুর মহকুমা আদালতের আইনজীবীরা জানান, তারা এই ঘটনার বিচার চান, দ্রুত বিচার হয় তারা দাবি জানান। রান্নার জন্য খড়ি আনতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক বৃদ্ধা। ঘটনাটি ইটাহার থানার অন্তর্গত পানপাড়া এলাকায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় গাজল থানার পুলিশ। ঝাড়গ্রামে ফের হাতির হামলায় আরও একজনের মৃত্যু। মৃতদেহ আটকে গ্রামবাসীদের বিক্ষোভ। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম ব্লকের আধারিশোল গ্রামে হাতির হামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। অল্পের জন্য হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যায় ওই এলাকার আরও 4 জন, যার ফলে এলাকা জুড়ে হাতির হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মদ্যপ অবস্থায় বাইক চালকের এক বাইক ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তরভাগ এলাকায়। গুরুতর জখম হয় 2 জন বাইক চালকই। একজনকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আরেক বাইক চালক আশঙ্কাজনক হয়, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আরজিকর কাণ্ডের পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মহিলা পুলিশ নিরাপত্তা। জঙ্গিপুর মহিলা থানার পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করতে 100 নম্বরে ডায়াল করলে নিরাপত্তা দেবে মহিলা পুলিশ। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ। দফা 1 দাবি 1। মুখ্যমন্ত্রী পদত্যাগ স্লোগান তুলে আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সিপিএম এর। নকশালবাড়িতে বিক্ষোভ মিছিল। সিপিএম এর নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে পানিঘাটা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ সিপিএম এর। পৌরসভার পক্ষ থেকে আজ গাপ্পি মাছ ছাড়া হলো পৌরসভার নর্দমায়। চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, প্রতি বছরই তারা এই গাপ্পি মাছ পৌর এলাকার বিভিন্ন ড্রেনে ছাড়েন এবং প্রত্যেক বছর ছাড়া হয়। দাঁড়িয়ে থাকা বাইকে হঠাৎই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বাগডোগরা পানিঘাটা রোডে হনুমান মন্দিরের পাশে একটি গ্যারেজে। জানা গিয়েছে, গ্যারেজের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল একটি মোটর বাইক। তবে হঠাৎই ওই বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা বাইকে গ্রাস করে। ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
আরজি করের ঘটনা নিয়ে পথে নামলো ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালের কর্মীরা। জিএনএম, এনএম আশা কর্মী ও ডি গ্রুপ কর্মী এদিন ফাঁসি দেওয়া হাসপাতাল থেকে মিছিল করে বিডিও অফিস হয়ে বাজার হয়ে পুনরায় হাসপাতালে এসে শেষ হয় ওই মিছিল। জেলার উন্নয়নে মালদা জেলা প্রশাসনিক ভবনের জেলার 15টি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর দেখতে চোখ রাখুন 8:30টায় খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।